60 টাকার উপরে চাল কীভাবে খাবো আমরা, পরিবার কীভাবে চালাবো? কৃষক পর্যায়ে মনে হয় না তেমন খুব একটা লাভবান হতে পারবে, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে এটা দাম 4 থেকে 8 টাকা হয়ে যেতে পারে। ধান উঠলে বস্তাপতি মনে করেন যে চিকন চালটা, ওই চালটার দাম আশা করি কমে যাবে। আগে 47-48 টাকা গুঠিটা খাইছি আর কি, এখন 50 আপ হয়ে যাইতেছে। তো চালের দামটা একটু বৃদ্ধি হইতেছে, এই জন্য আমাদের জন্য একটু আর কি কষ্টকর আর কি। আমরা তো গরিব মানুষ, চালটা আমাকে অল টাইম লাগে, চালের দামটা না বাড়লেই আর কি ভালো হয় আর কি। বর্তমান সরকার এই চালের দাম যে বাড়া দিচ্ছে, এটা কিন্তু আমাদের কঠিন অসম্ভব হয়ে যাচ্ছে। আমাদের 50 টাকায় কুলাইতে পারি না, 60 টাকার উপরে চাল কীভাবে খাবো আমরা, পরিবার কীভাবে চালাবো? এতে করে আমাদেরকে মারতেছে বেশি করে সরকার। আমরা তো গরিব মানুষ, খেটে খাইতে হয়। 2 টাকা আয় করে না তারপরে ব্যয় করবো, কিন্তু আয় তো হচ্ছে না আমাদের সংসার চালা খুব হিমশিম চলতেছে আমাদের। দিন আনে দিন খাই, চালের দাম বেশি, দিন আমাদের যায় না, যে 4টা ভাতা খাই, এলে আমাদের বেশি। এই সর্বনিম্ন চাউল আমাদের 60 থেকে 70 টাকা কেজি, আর সর্বনিম্ন 50 টাকা কেজি। এই ভাত খাওয়া যায় না। এখন দাম আরও বাড়ার কথা চলছে, যদি আমরা না বাড়ে, আমরা ভ্যান চালামালা খাই, গরিব মানুষ, চলতে পারি না আমরা, আমাদের সমস্যা হয়। পরিবারের 6 জন সদস্য, এই বৃষ্টি আসতেছে, চলা খুব কঠিন হয়ে যায়, ইনকামও তো তেমন একটা হয় না। যে কি করব, মানে চালেরও দাম দিন দিন বাড়তেছে, 55 টাকা চালের কেজি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পরিবারের সদস্য নিয়ে খুব কষ্ট হয়, 150-200 টাকা ভাড়া হয়। সরকার যে ধান চালের দাম বাড়িয়েছে প্রায় 4 টাকা করে কেজিতে, তো এটা কৃষক কতটুকু উপকৃত হবে তা জানি না, কিন্তু যারা ভোক্তা, খেটে খাওয়া মানুষ, তাদের ক্ষেত্রে আরও দাম বেড়ে যাবে চালটা কেনার ক্ষেত্রে। দেখা গেছে 4 টাকা যদি তারা বেশি দাম কিনে, সেক্ষেত্রে তাদের কেনার অবশ্যই সমস্যা হবে। তো কৃষক পর্যায়ে মনে হয় না তেমন খুব একটা লাভবান হতে পারবে, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে এটা দাম 4 থেকে 8 টাকা হয়ে যেতে পারে। তো বর্তমান যে গুটি চালটা, এটা কিছুদিন আগে ছিল 2350 টাকা বস্তা, 2450 টাকা, 2400 টাকা বস্তা, এখন হচ্ছে 2500 টাকা বস্তা। মানে গুটি চালে কেজিতে 1 টাকা বাড়ছে, আর স্বর্ণ চালে কেজিতে 1 টাকা বাড়ছে, আর আটা সিন্ডিকেটের দাম বাড়েনি। এটা মিলারদের ব্যবসা হবে, কারণ মিলারদের মোটা চালের রেট দিচ্ছে, মিলাররা মোটা ধান কম দামে কিনবে, মিলারদের ব্যবসা হবে ভালো। সরকারকে ধন্যবাদ জানাবো যে সরকার অন্যান্য জিনিসের পাশাপাশি চালের ব্যাপারটা অনেক গুরুত্ব দিয়েছে। যেহেতু মনে করেন যে বর্তমান গুটি চাউলের দাম একটু বাড়ছে, বস্তাপতি মনে করেন যে আপনার 20 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আর চিকন যে চালটা, ওই চালটার দাম মোটামুটি সহনীয় পর্যায়ে আছে আর কি। আর গভর্নমেন্ট যেহেতু ধান কিনতেছে, সেই অনুযায়ী মনে করেন যে চালের প্রভাব কিছুটা হলেও সামনের দিকে কমতে পারে আর কি। এখন যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতি থেকে মনে করেন যে আপনার 10-20 টাকা কমতেও পারে, কমলে। আর সামনে তো ধানের সিজন উঠতেছে, ইলেকশনের সিজন, সেই ধান উঠলে বস্তাপতি মনে করেন যে চিকন চালটা, ওই চালটার দাম আশা করি কমে যাবে।